হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা বেসিক ইংলিশে চতুর্থ ক্লাসে আলোচনা করব কেস সম্পর্কে। কেস কেস কাকে বলে? দেখেন, কোন সেন্টেন্সে ভার্বের সাথে সেই সেন্টেন্সে ব্যবহৃত নাউন বা প্রোনাউন এর সাথে যে সম্পর্ক থাকে তাকে আমরা সাধারণত কেস বলা হয়। এখন সাধারণত এই যে দেখেন, কেস ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে আসছিল 2011-12 সেশনে। কেস কত প্রকার, ঠিক আছে? তো কেস অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? এটা হচ্ছে বেসিক, সেজন্য ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলো ভালোভাবে না জানেন তাহলে আপনার বেসিক যে প্রবলেমগুলো থাকবে, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, পসেসিভ কেন বসে, ভকেটিভ বলতে কি বোঝায়, এগুলো আপনি যা বুঝবেন না। তো ট্রান্সলেশন করার ক্ষেত্রে আপনি বুঝবেন না যে কেন এখানে কোন ধরনের কেস বসছে, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি একটা একটা উদাহরণ দিই, সেটা রহিম কাম হেয়ার। দেখেন, এই একটা সেন্টেন্স দিবে আপনাকে। এই সেন্টেন্সটা যদি থাকে তাহলে আপনি ভাববেন যে এটা মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তো এখানে কামের সাথে একটা এস থাকতো, কামস হইতো, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বিষয়টা এখানে এটা বোঝাচ্ছে রহিম কাম হেয়ার, রহিম এখানে আসো। তো সাধারণত মডার্ন ইংলিশে এখানে এই যে নাউন বা প্রোনাউন তারপরে একটা কমা থাকে। কমা থাকে না, পূর্বে থাকতো, মানে যখন ট্রেডিশনাল ইংলিশে এটা থাকতো কমাটা, কিন্তু এখানে বর্তমান যে মডার্ন ইংলিশে এটা বসে না। আবার থাকতেও পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বেসিক গুলো যখন আপনি জানবেন, তখন আপনার এই যে সেন্টেন্স গুলো যখন দেখবেন নিজেই বুঝতে পারবেন যে সেন্টেন্সটা কি ধরনের অর্থ প্রদান করবে। আচ্ছা, তো কেস সাধারণত আমরা দেখতে পাই চার ধরনের। একটা নর্মেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস। তো নর্মেটিভ কেস বলতে সাধারণত আমরা সাবজেক্টিভ যে ফর্মগুলো আছে নাউন বা প্রোনাউনের সেইগুলোকে বোঝায় আর কি। দেখেন, বাক্যের ভার্বের কাজটি করে যে তাকে আমরা নর্মেটিভ কেস বলি। নর্মেটিভ মানে সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, অবজেক্টিভ ফর্ম মানে কি? দেখেন, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তা অবজেক্ট হয়। তা আমরা জানি অবজেক্ট মানে কি। তার মানে নর্মেটিভ কেস সাবজেক্টের যে রূপগুলো প্রোনাউনের সেটা, আর অবজেক্টিভ ফর্ম অবজেক্ট যে রূপগুলো সেগুলো, এবং ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন সেই অবজেক্টের উত্তরটা পাবো। আচ্ছা, এখন পসেসিভ মানে কি? এই পসেসিভটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে আই অর্থ আমার, মাই অর্থ আমার। আই হ্যাভ এ বুক, কিন্তু মাই হ্যাভ এ বুক কেন বলতে পারি না? সেটা বলা যাবে না, কারণ এটা পসেসিভের ব্যবহার। দেখেন, পসেসিভ কখনো একা বসতে পারে না। দেখেন, পসেসিভ দ্বারা সাধারণত বোঝায় মালিকানার সম্পর্ক। মালিকানার সম্পর্ক মানে কি? মানে যদি আমি বলি বইটি আমার, দেখেন আমি যদি বলি বইটি আমার, বা আমার বই, ঠিক আছে, আমার বই, তাহলে আমার বই মানে কি? মানে বলবো মাই বুক, ঠিক আছে। আহ, দেখেন, আর বইটি আমার দ্বারা বোঝাচ্ছে দিস বুক ইজ মাইন। আচ্ছা, তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি বইটি আমার। এই যে বইটা কার? আমার। এই দেখেন, মালিকানা বোঝাচ্ছে মালিক, এই বইয়ের মালিকটাকে, এই আমার বইয়ের মালিক, ঠিক আছে। সেই জন্য এই মাইটা সবসময় মায়ের সাথে এই যে আমাদের পসেসিভ প্রোনাউনের পরে সাধারণত আমাদের নাউনটা বসে, ঠিক আছে। মাথায় রাখতে হবে পসেসিভের পরে নাউন বসে। আমরা যখন একটু পরে ডিটেলসে পড়বো, আশা করি এটা প্রবলেম হবে না। দেখেন, ভোকেটিভ মানে সম্বোধন পদ। সম্বোধন পদ মানে কি? যখন আমরা যদি ক্লাস করি তাহলে স্যাররা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে, রহিম এদিকে তাকাও, করিম লুক এট দ্য ব্ল্যাক বোর্ড, ঠিক আছে, লুক এট দ্য হোয়াইট বোর্ড, করিম ডু দ্য ওয়ার্ক। তো এই যে দেখেন, যখন আপনাকে বলে করিম, রহিম, হ্যাঁ, এই যে ডাক দিছে করিম, ঠিক আছে, করিম দিয়ে কমা থাকে, তারপর ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক। তো এই যে আপনাকে বলতেছে করিম, আপনাকে দৃষ্টি আকর্ষণ করতেছে, সম্বোধন করতেছে। সম্বোধন কি হিসেবে করতেছে? স্টুডেন্টস ডু দ্য ওয়ার্ক, ছাত্রছাত্রীরা কাজটি করো। এই যে স্টুডেন্টস এর পর একটা কমা থাকে, কমা থাকতেও পারে, নাও থাকতে পারে, মডার্ন ইংলিশে থাকে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে এটা ভোকেটিভের ব্যবহার। ভোকেটিভ মানে কি? মানে সম্বোধন করা। তার মানে টিচার আমাদেরকে স্টুডেন্টস বলে সম্বোধন করে, স্যার। আমরা বলি না স্যার প্লিজ, প্লিজ ডু দ্য ওয়ার্ক। স্যারকে যদি আমরা বলি স্যার প্লিজ গিভ মি এ চান্স টু ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এই যে স্যার দ্বারা স্যারকে আমরা সম্বোধন করতেছি। স্যার মনে করেন অন্য দিক দিয়ে তাকিয়ে আছে বা অন্য কাজ করতেছে, তখন আপনি গিয়ে বললেন, স্যার আমার একটা দরকার, হ্যাঁ, আমার এই কাজটা করা দরকার, আমি কি আজকে বাসায় চলে যেতে পারি? তো বিষয়টা ভোকেটিভ মানে সম্বোধন করা। আপনি যখন কোনো কিছুকে সম্বোধন করবেন তখন সেই আপনি ভোকেটিভ কেসগুলো ইউজ করবেন, ঠিক আছে। দেখেন, এখন বিষয়
দেখেন সাবজেক্টিভ ফর্ম মানে কি, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, বা আই হচ্ছে নর্মেটিভ, নর্মেটিভ মানে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ঠিক আছে, আর এইটার পসেসিভ হচ্ছে মাই। আচ্ছা, তারপর হি, হিম, হিজ, এই হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বসে, ছেলেদের ক্ষেত্রে আমরা হি বসাই, এই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, ঠিক আছে, এবং এটার পসেসিভ হচ্ছে হিজ। শি হচ্ছে আমাদের কার ক্ষেত্রে ব্যবহৃত হয়, শি হচ্ছে ব্যবহৃত হয় সাধারণত হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, আর এই শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, আর পসেসিভ ফর্ম হচ্ছে হার। তার মানে অবজেক্টিভ ফর্ম, শি এর পসেসিভ ফর্ম গুলো সবগুলো সেম, তার মানে অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম হচ্ছে সেম, হার এবং হার, ঠিক আছে। উই এর অবজেক্টিভ ফর্ম আস, পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম এবং পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। আচ্ছা, তো দেখেন এখানে আমরা লিখতেছি ইউ, ইউ, ইয়োর, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, হ্যাঁ, এবং ইয়োর হচ্ছে পসেসিভ ফর্ম। এখন দেখেন আমরা পাচ্ছি হচ্ছে অনিক, একটা নাম, নেম, তার মানে নেমের ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ ফর্ম সেম হয় এবং পসেসিভ ফর্মের ক্ষেত্রে কি হয়, অ্যাপোস্ট্রোফি এস হয়। দেখেন অ্যাপোস্ট্রোফি যে একটা টান দিয়ে তারপর সে এস লেখা লাগতেছে। আচ্ছা, আমরা এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো একটু পরে ডিটেলসে যখন আলোচনা করবো আশা করি আপনার আর প্রবলেম থাকবে না কেন এই অ্যাপোস্ট্রোফি এস হয়। দেখেন যতগুলো প্রোনাউন আছে, প্রোনাউনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ডিরেক্ট তার অবজেক্টিভ ফর্ম আসতেছে, অবজেক্টিভ ফর্ম আসতেছে, প্লাস হচ্ছে কি আসতেছে, ভিন্ন অবজেক্টিভ ফর্ম আসতেছে বা সেম সেম আসতেছে, যেমন ইউ একটা সেম সেম আসতেছে, ভিন্ন অবজেক্টিভ ফর্ম আসে, এবং হচ্ছে পসেসিভ ফর্মটাও ভিন্ন আসে। দেখেন প্রত্যেকটার পসেসিভ ফর্ম আছে, কিন্তু এখানে নাউনের পসেসিভ ফর্ম নাই। নাউনের পসেসিভ ফর্মগুলো কি হয়, অ্যাপোস্ট্রোফি এস দিয়ে তারপর নাউনের পসেসিভ ফর্ম করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম যে পসেসিভ ফর্মটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে করতে হয় যদি সেটা নাউন হয়। আচ্ছা, আর দেখেন পসেসিভ এর ব্যবহার, আমরা এই পসেসিভ এর ব্যবহার সম্পর্কে শিখবো। আমরা তো নাও সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সম্পর্কে জানি। সাবজেক্ট হচ্ছে ভার্বের পূর্বের সাবজেক্ট বসে, পরে হচ্ছে অবজেক্ট বসে। কারণ অবজেক্ট বসে মানে কি, মানে হচ্ছে ভার্বের পরে যদি একটা ভার্ব থাকে, তারপরে যদি আমাদের কোনো প্রোনাউন বসে, তাহলে অবশ্যই অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, সেখানে আমরা সাবজেক্টিভ ফর্ম লিখতে পারবো না, ঠিক আছে। আর পসেসিভ দ্বারা বোঝায় হচ্ছে মালিকানা সম্পর্ক, তার মানে হচ্ছে দেখেন নাউনকে পসেসিভ করতে হলে অ্যাপোস্ট্রোফি এস, অ্যাপোস্ট্রোফি দিতে হয় ও এস যোগ করতে হয় আমরা যখন নাউনকে পসেসিভ করতে চাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি নাউনকে সাধারণত দুভাবে পসেসিভ করা হয়। একটা হচ্ছে দেখেন নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে, আর একটা হচ্ছে দা নাউন প্লাস অফ, এই প্যাটার্নে করতে পারি, মানে এই দুই প্যাটার্নে আপনি পসেসিভ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা পাচ্ছি দেখেন বস্তুবাচক ক্ষেত্রে, বস্তুবাচক যদি হয় তাহলে আমরা সাধারণত হচ্ছে দা নাউন অফ, এই প্যাটার্নে আমরা করতে পারি, ঠিক আছে, ব্যবহার করে আমরা পসেসিভ করতে পারি। তার মানে দা মানে হচ্ছে একটা আর্টিকেল বসবে, তারপর হচ্ছে একটা নাউন বসবে। এখানে সাধারণত আর্টিকেল বা আমরা বলতে পারি এটা হচ্ছে ডিটারমিনার। তো এই আর্টিকেলের পরে দা বসবে, তারপরে হচ্ছে একটা নাউন বসবে, তারপর একটা অফ বসবে, মানে এই যে দা এবং হচ্ছে অফ এর মিডিলে হচ্ছে নাউন থাকবে, এই প্যাটার্নে পসেসিভ হতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা বলছি বাংলাদেশের ব্রিজ, বাংলাদেশের, ঠিক আছে, ব্রিজ, আমি বললাম বাংলাদেশের ব্রিজ। দেখেন বাংলাদেশ দ্বারা, বাংলা ব্রিজ দ্বারা কি বোঝায়, একটা বস্তু বোঝাচ্ছে, ঠিক আছে, বস্তু বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা বস্তু বোঝায়, তো আমরা কি বলতে পারি, দা ব্রিজ অফ। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে বাংলাদেশের ব্রিজ, এই ব্রিজ হচ্ছে একটা বস্তু, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ব্রিজ অফ বাংলাদেশ, ঠিক আছে। তো দ্য ব্রিজ অফ বাংলাদেশ যেহেতু বস্তু, সেটাকে আমরা বাংলাদেশের, দেখেন এই ব্রিজটা কোথাকার, বাংলাদেশের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা বস্তুকে যখন এই বাংলাদেশের, এটার মালিকানাকে বাংলাদেশ, এই ব্রিজটার মালিকানাকে বাংলাদেশ, যদি এরকম কোনো কিছু বোঝায়, যেমন আমি যদি বলি আমার বই, আমার, ঠিক আছে, বই, তো এই বইয়ের মালিকানাকে, এই বস্তুটার মালিক হচ্ছে আমার, ঠিক আছে। তার মানে বলতে পারি মাই বুক। এখন এটাকে আমরা কি করতে, যেহেতু বস্তু, সেটাকে আমরা এই প্যাটার্নে করতে পারি, যেমন দ্য বুক অফ, বলতে পারি দ্য বুক অফ মাইন, মানে আমার বই, ঠিক আছে। এখন এই যে এখানে মাইন লিখতে হয়, তো সেই ক্ষেত্রে এটা আবার অ্যাডভান্স লেভেলের ইংলিশ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি আপাতত এটা মাথায় রাখেন যে আমরা বস্তু থাকলে আমরা এই যে এই পসেসিভগুলো, ডিরেক্ট পসেসিভগুলো এনে আমরা এভাবে নাউন বসিয়ে তারপর এটাকে করতে পারি। দেখেন এই বইটার মালিককে আমার, যেমন আমি যদি বলি রহিমের বই, রহিমের বই, তো সেই ক্ষেত্রে এই বইয়ের মালিককে রহিম, তার মানে রহিমের মালিকানা বোঝাচ্ছে। হ্যাঁ, তো আমরা কি বলবো, রহিম হচ্ছে একটা নাউন, তো নাউনের ক্ষেত্রে তো আমরা পসেসিভ করতে পারি না। আমরা কিভাবে করি পসেসিভটা, রহিম, এই যে বলছিলাম কি একটা অ্যাপোস্ট্রোফি এস হবে, রহিমস বুক,
দেখছেন রহিমের বই, এই যে এটা হচ্ছে নাউন, ঠিক আছে, নাউনের পূর্বে রহিমস বসছে, রহিমের সাথে কি থাকবে, একটা অ্যাপোস্ট্রফি এস থাকবে। এটা দ্বারা ইজ বোঝাবে না, ঠিক আছে, মাথায় রাখতে হবে যে এটা রহিম ইজ বোঝাচ্ছে না, এটা রহিমস মানে রহিমের বই। আমি যদি বলি করিমের ভাই, দেখেন তার মানে আমি বলতে পারি কি, দুইভাবে বলতে পারি, দ্য ব্রাদার অফ করিম, ঠিক আছে, দ্য ব্রাদার অফ করিম বলতে পারি, অথবা বলতে পারি হচ্ছে করিমস ব্রাদার, ঠিক আছে, আমরা বলতে পারি করিমস ব্রাদার। তো সেক্ষেত্রে এটা তারা বোঝাচ্ছে করিমের ভাই, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমাদের তারপরে হচ্ছে কি করতে হয়, নাউনটা লিখতে হয়। তো আমরা বুঝলাম যে হচ্ছে পসেসিভগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। সেজন্য এই যে দেখেন আমরা কি করতেছি, যখন এই পসেসিভগুলো ইউজ করতেছি, হ্যাঁ, যখন পসেসিভগুলো প্রত্যেকটা শেষে একটা কি করতেছি, একটা নাউন আনতেছি। তার মানে পসেসিভগুলো কখনো একা বসতে পারে না, সবসময় নাউনকে সাথে নিয়ে বসে, ঠিক আছে। আর এখানে ছিল হচ্ছে মাইন, ঠিক আছে। আমাদের পূর্বের ভিডিওতে আমি একটা ছকের মধ্যে ছিল যে এই মাইন হচ্ছে একটা ডাবল পসেসিভ। তো ডাবল পসেসিভের কারণে এখানে একা বসতে পারছে, মাইন বসতে পারছে, ঠিক আছে। তো এটা আপনার আপাতত জানার দরকার নেই, আপনি বেসিকগুলো জানেন। আপনি যখন বেসিকগুলো পারবেন বাকিগুলো অটোমেটিকলি পারবেন ভাই, তো প্যারা নাই। আচ্ছা দেখেন, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন রহিমস হাউস, রহিমের বাড়ি, ঠিক আছে। দেখেন নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপর আমরা কি করতেছি, একটা নাউন লিখতেছি। রহিম হচ্ছে না একটা নাউন, অ্যাপোস্ট্রফি এস, মূলত এটা এখন এই যে রহিমস, এটা মূলত এখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে, ঠিক আছে। দেখেন আমরা আগেই জেনেছি পসেসিভের পর সর্বদাই নাউন বসে, তাই না, আমরা পূর্বের ক্লাসে জেনেছি। আপনি যদি ক্লাসটি না করে থাকেন তাহলে পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে আসবেন, আপনি সিকোয়েন্সলি ক্লাস করেন, হ্যাঁ, তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার হবে। আপনি যদি এই ভাবেন যে অন্যগুলো পারেন, মানে যাদের প্রবলেম তারা সিকোয়েন্সলি ক্লাসগুলো করেন এবং হচ্ছে পূর্বের ক্লাসগুলো করেন, তাহলে ভালো হবে আমি মনে করি আর কি। আর যদি মনে করেন না ইউ আর গুড এনাফ, দেন দরকার নেই, এভাবে কন্টিনিউ করেন, ঠিক আছে। দেখেন রহিমস হাউস, দেখেন এই হাউসের মালিককে রহিম, তার মানে মালিকানার একটা সম্পর্ক আছে এখানে। তারপর এখানে রহিমস বুক, বইটা কার বই, রহিমের বই, ঠিক আছে। দেখেন ইটস ইউজ, এখানে ইটস এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস নাই, ঠিক আছে। দেখেন ইটস ইউজ, এটির ব্যবহার, ঠিক আছে, ইউজেস, এটির ব্যবহার। এই ইউজেস হচ্ছে নাউন, হ্যাঁ, নাউনের পূর্বে এই যে ইটস বসছে, ইটস, এখানে এটা পসেসিভ ছিল হচ্ছে এই যে ইটস। দেখেন ইটের পসেসিভ কি ছিল, ইটের পসেসিভ ছিল হচ্ছে ইটস। এখানে কোনো অ্যাপোস্ট্রফি নাই, কারণ হচ্ছে আমাদের প্রোনাউনগুলোর ডিরেক্ট হচ্ছে পসেসিভ ফর্ম পাওয়া যায়, হ্যাঁ, আর নাউনগুলোকে পসেসিভ করে নিতে হয়। দেখেন তারপরে দেখেন তাছাড়া নাউনের সাথে কি বলছি, অ্যাপোস্ট্রফি এস বসে না। আপনি তো দেখলেন যে এই যে দেখেন এটা হচ্ছে একটা প্রোনাউন, দেখেন প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস বসে না, প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস বসে না, নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হয়। যেমন হচ্ছে দেখেন ইটস, এরপরে একটা টান দিলাম, মানে অ্যাপোস্ট্রফি এস দিলাম, অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর হচ্ছে এস দিলাম, তার মানে ইট ইজ বোঝাচ্ছে, অথবা ওয়াজ বোঝাচ্ছে, অথবা হ্যাজ বোঝাচ্ছে। তার মানে এটাকে আমরা পসেসিভ হিসেবে ধরতে পারবো না, ঠিক আছে। আর দেখেন এখানে কোনো অ্যাপোস্ট্রফি নাই, যেহেতু অ্যাপোস্ট্রফি নাই তার মানে এটা আমাদের কি হিসেবে কাজ করতেছে, কেস হিসেবে বসছে এবং হচ্ছে পসেসিভ হিসেবে কাজ করতেছে, কারণ এটার পরে আমাদের নাউন বসে, ঠিক আছে। যদি এভাবে থাকে কখনো, তাহলে বুঝবেন যে এটির কোনো কিছু এরকম বোঝাবে। আর ইটস এর পরে যদি একটা অ্যাপোস্ট্রফি থাকে তাহলে বুঝবেন ইট ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, এগুলো বোঝাচ্ছে। আচ্ছা তাছাড়া যদি বলি রহিমস ইজ এ বয়, দেখেন রহিমস ইজ এ বয়, তার মানে রহিমস ইজ এ বয় হবে না, এখানে রহিমস এ বয়, এটা হয় না। মানে এখানে রহিমস বলতে কি বোঝাচ্ছে, দেখেন রহিমসের এটার পরে কি থাকে আমাদের, দেখেন অ্যাপোস্ট্রফি এস করা আছে, এরপরে সরাসরি নাউন থাকা লাগবে, কিন্তু এখানে কি আছে, একটা নাউন আছে, নাউনের আবার অ্যাডজেক্টিভ আছে। তো সেজন্য আপনার বুঝতে হবে যে এটা মূলত কি না, অ্যাপোস্ট্রফি এস আমাদের যেটা পসেসিভ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে হচ্ছে রহিম ইজ আ বয়, এরকম বোঝাচ্ছে, ইজ বোঝাচ্ছে। কারণ পসেসিভ হলে এরপরে সরাসরি নাউন থাকতো, দেখছেন এখানে সরাসরি নাউন নাই, এখানে একটা আর্টিকেল আবার আছে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এখানে অ্যাপোস্ট্রফিটা ইজ বোঝাচ্ছে। যদি থাকতো রহিমস বয়, রহিমের ছেলে মানে রহিমের বালক, ঠিক আছে, যেহেতু রহিমস এ বয়, তার মানে রহিম ইজ এ বয় বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা কিন্তু নাউনটার যদি সরাসরি প্লুরাল ফর্ম থাকে, তাহলে দেখেন নাউনের যদি সরাসরি প্লুরাল ফর্ম থাকে, যেমন ওমেন হচ্ছে এম থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার বোঝায়, আর এম থাকলে প্লুরাল বোঝায়। তো এইগুলোকে যখন আমরা কি করতে যাব, প্লুরাল করতে যাব, হ্যাঁ, তখন এভাবে হবে। দেখেন প্লুরালটা হবে উইমেন্স, এভাবে হয়, এভাবে হবে, মানে এইভাবে সাধারণত প্লুরাল হবে না, ঠিক আছে। বুঝতে হবে যে উইমেন, তো এখানে এটাই প্লুরাল বোঝাচ্ছে, তার মানে যখন প্লুরাল ফর্মটা থাকবে তার, হ্যাঁ, তখন হচ্ছে অ্যাপোস্ট্রফি এসটা পরে লিখতে হয়। দেখ তো
তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে কিন্তু নাউনের পর যদি সরাসরি প্লুরাল ফর্ম থাকে, হ্যাঁ, এখন নাউনের পর সরাসরি প্লুরাল ফর্ম মানে কি, মানে দেখেন ওমেন, ওমেন হচ্ছে সিঙ্গুলার, এম এ থাকলে সিঙ্গুলার হয়, ঠিক আছে, এম এন মেন সিঙ্গুলার, আর এম ই এন যদি থাকে তাহলে প্লুরাল হয়, যেমন উইমেন, ঠিক আছে, সিঙ্গুলার, উইমেন প্লুরাল, দেখেন প্লুরাল না সরাসরি প্লুরাল আসতেছে, তার মানে সরাসরি প্লুরাল থাকলে তখন হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপর এস লিখতে হয়, এভাবে হবে। কিন্তু নাউনের ক্ষেত্রে, ঠিক আছে, নাউনের ক্ষেত্রে যদি সরাসরি প্লুরাল না হয়, এখন আপনি রহিমকে তো আপনি সরাসরি প্লুরাল করতে পারবেন না, রহিমের কি প্লুরাল আছে? নাই। তো সেক্ষেত্রে গার্ল, দেখেন গার্লের কোনো প্লুরাল নাই, আপনি গার্লকে প্লুরাল করতে হলে কি করতে হয়, দেখেন এটা হচ্ছে এখানে আমরা এস দিয়ে প্লুরাল করি নাই, এখানে কি এস দিয়ে প্লুরাল করছি? এটা সরাসরি একটা রূপ আছে, দেখেন এটা সরাসরি রূপ হচ্ছে এমিএন, ঠিক আছে, ম্যানের এমিএন, ম্যান হচ্ছে প্লুরাল বোঝায়, তার মানে যে নাউনগুলোর, হ্যাঁ, সরাসরি একটা রূপ আছে প্লুরালের, তো সেইগুলোকে আমরা এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর হচ্ছে এস দিয়ে প্লুরাল করতে হয়, মানে পসেসিভ করতে হয়। আর যখন আমরা নাউনের পর যদি সরাসরি প্লুরাল না থাকে, মানে দেখেন গার্ল, এই গার্লকে আমরা সরাসরি প্লুরাল করতে পারি না, মানে এরকম অটো প্লুরাল নাই, ঠিক আছে, কাইন্ড অফ এটা অটো প্লুরাল, মানে এটা ফিক্সড, এভাবে প্লুরাল করতে হয়। দেখেন এটা আমরা নর্মালি করি কি, যেমন বুক, বুককে আমরা প্লুরাল করি কিভাবে, দেখেন তো প্লুরাল করি হচ্ছে বুকস, ঠিক আছে, বুককে প্লুরাল করি বুকস, কিন্তু দেখেন আমরা ম্যানকে ডিরেক্ট, ম্যানের সরাসরি প্লুরাল ফর্ম আছে, আমরা ম্যানকে এম এ এন এস এভাবে করতে পারি না প্লুরাল, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তার মানে বুককে যখন প্লুরাল করি তখন বুকস হয়, দেখেন যখন বুককে প্লুরাল করি বুকস হয়, গার্লকে যখন প্লুরাল করি গার্লস হয়, গার্লস, বয়কে প্লুরাল করলে বয়েজ হয়। তো এটাকে যখন পসেসিভ করব তখন হচ্ছে দেখেন এই গার্লস এস দিয়ে গার্লস লিখে, এস সহ গার্লস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি এস লিখতে হয়। যেমন আমরা যদি, তার মানে হচ্ছে দেখেন গার্লস স্কুল, আমরা যদি বলি গার্লস স্কুল, GIRLS, গার্লস স্কুল, দেখছেন? আমরা বলি না বালিকাদের বিদ্যালয়, তার মানে দেখেন এখানে বালিকাদের আগে প্লুরাল করছি, আর যদি লিখি গার্ল, ঠিক আছে, গার্লস স্কুল, এইভাবে যদি লিখি তার মানে বোঝাবে একটা বালিকা আছে, এই বালিকার বিদ্যালয়। এখন যে একটা বিদ্যালয় যদি থাকে সেখানে তো একজন বালিকা পড়ে না, আর এই একজনের তো আর বিদ্যালয় হয় না, সেক্ষেত্রে গার্লস এইটাকে আগে প্লুরাল করতে হয়, তার মানে গার্লকে আগে প্লুরাল করতে হয়, ঠিক আছে, গার্লসকে প্লুরাল করে তারপরে অ্যাপোস্ট্রফি দিতে হয়, তাহলে এটা পসেসিভ হয়ে যায়, তারপরে স্কুল লিখতে হয়, তখন এটাকে বোঝা হচ্ছে বালিকাদের বিদ্যালয়। আমি যদি বলি বালকদের বিদ্যালয়, তার মানে হচ্ছে কি বয়েজ, এই যে বয়েজ প্লুরাল করছি না, প্লুরালের পরে আমাদের কি করতে হয়, তারপরে নাউনটা লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এটা মোটামুটি আপনি বুঝতে পারছেন।